السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী 17তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আজকে এই 17তম ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে উপনীত। আমাদের কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত আছেন। এর পূর্বে ইত্তেফাক সম্পর্কে আমরা 2-4টি কথা শুনব এবং জানব। ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া বৃহত্তর মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর এবং হাজারীবাগ, কেরানীগঞ্জ সহ যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসাগুলির ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নাম। ইত্তেফাক 2004 সালে জন্ম নেওয়া একটা সংগঠন, অরাজনৈতিক সংগঠন। যে সংগঠনটি ইতিমধ্যে প্রায় 70টি মাদ্রাসা নিয়ে একসাথে চলছে এবং ইত্তেফাক এর অধীনে বর্তমানে প্রায় 70-এর অধিক প্রতিষ্ঠান রয়েছে। আমাদের এই ইত্তেফাকের মৌলিকভাবে কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে প্রধানতম একটি হলো যে সমস্ত কওমি মাদ্রাসাগুলির মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববন্ধন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। 2 নম্বর, পারস্পরিক আলোচনা পর্যালোচনার মাধ্যমে শিক্ষা দীক্ষার উন্নতি সাধনে প্রচেষ্টা অব্যাহত রাখা এবং কৃতি শিক্ষার্থীদেরকে যারা ইত্তেফাকের পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকে বাৎসরিক বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষা দীক্ষার প্রতি উদ্বুদ্ধ করা। সাথে সাথে জনসাধারণের দ্বীনি চাহিদা মেটানোর জন্য প্রতি বছর 2 দিন ব্যাপী এই ঈদগাহ মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে ইত্তেফাকের তত্ত্বাবধানে, যা আজ পর্যন্ত, এই বছর পর্যন্ত 17তম। এই মাহফিলের মৌলিক উদ্দেশ্য হলো যে এই ইত্তেফাকের অধীনে যে সমস্ত মাদ্রাসাগুলি আছে, যেখানে অসংখ্য উলামায়ে কেরাম দ্বীনি খিদমত আঞ্জাম দিচ্ছেন, অসংখ্য তালাবায়ে ইলম, এলেম পিপাসু তালেবে ইলমরা সেখানে উপস্থিত হয়ে ইলম শিখছেন, কিন্তু এর বাহিরেও বিশাল একটি পরিধি যারা রয়ে গেছে, যাদের কাছে দ্বীনের বার্তা পৌঁছানো দরকার, যাদের কাছে দ্বীনের সহি আওয়াজ শোনানো প্রয়োজন, কোরআন হাদিসের নীতি কথাগুলি, কোরআন হাদিসের নসিহতগুলি তাদের কানে পৌঁছানো দরকার। এই দায়িত্বের কারণেই, দায়িত্ববোধ থেকেই ইত্তেফাক এই মাহফিলের আয়োজন করে থাকে, যেখানে মানুষ
তাদের আলোচনা শুনে, ওলামায়ে কেরামের আলোচনা শুনে শিরক থেকে, বেদাত থেকে এবং বিভিন্ন কুফরি ফেরকা, বেদাতি ফেরকা, গুমরাহ ফেরকা থেকে তারা সতর্ক হবে, তাদের ঈমান আমল হেফাজত করবে। সেই লক্ষ্যে এই মাহফিল চলমান এবং বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে আমাদের হযরত ওলামায়ে কেরাম আলোচক বৃন্দ আপনাদেরকে সেই আলোচনা শুনিয়ে যাচ্ছেন। আজকেও তাদের মুখ থেকে আমরা কোরআন হাদিস নিশ্চিত এই বাণীগুলি শুনবো ইনশাআল্লাহ, এবং আমরা আমাদের পথের দিশা পাবো। আমরা আমাদের আখিরাতের দুনিয়ার সমস্ত পাথেগুলি আমরা তাদের থেকে নিব ইনশাআল্লাহ। ইত্তেফাক এ পর্যন্ত আলহামদুলিল্লাহ সমস্ত কাজগুলি সুচারুভাবে আঞ্জাম দিয়ে আসছে। শুরুতে কয়েকটি মাদ্রাসাকে নিয়ে ইত্তেফাক গঠিত হয়, এরপরে 60টি মাদ্রাসা, মাত্র 60টি মাদ্রাসা এতে যোগ হয়ে আজকে 70টিতে উপনীত হয়েছে। বিশেষভাবে এই ইত্তেফাকের অন্তর্ভুক্ত যে মাদ্রাসাগুলি আছে আপনারা জানেন যে অত্যন্ত সুনামের সাথে সুনামধন্য যে সমস্ত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলি আলহামদুলিল্লাহ ইত্তেফাকের অধীনে তত্ত্বাবধানে তাদের তালিম তরবিয়তের উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এর মধ্যে জামিয়া রাহমানিয়া আজিজিয়া, বাংলাদেশের সুখ্যাত অন্যতম নতুন প্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া এবং জামিয়া ইসলামিয়া লালমাটিয়া এবং বাইতুল ফালা, জামিয়া ইসলামিয়া বাইতুল ফালা, জামিয়া ওহিদিয়া এবং জামিয়া মুহাম্মদিয়া, জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস সহ অনেকগুলি মাদ্রাসা এই ইত্তেফাকের অধীনে আছেন, যেখানে বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামদের মধ্যেও অনেকে আছেন যারা এই মাদ্রাসাগুলিতে তাদের খেদমত আঞ্জাম দিচ্ছেন, যাদের অধীনে এই মাদ্রাসাগুলিতে পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে আমাদের কওমি মাদ্রাসার যে পুরা বাংলাদেশব্যাপী স্বীকৃত এবং গ্রহণযোগ্য যে বোর্ড, সর্ববৃহৎ যে বোর্ডটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া, সেই বোর্ডের যিনি মহাসচিবের গুরু দায়িত্ব পালন করছেন আমাদের মোহাম্মদপুরের কৃতি সন্তান জামিয়া রাহমানিয়া আজিজিয়ার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। এবং আপনারা জানেন বর্তমান যুবকদের প্রাণের স্পন্দন হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু, সেই মাদ্রাসারই সেই প্রতিষ্ঠানেরই মুহাদ্দিস। এছাড়া আমাদের এখানে আলহামদুলিল্লাহ বড় বড় প্রতিষ্ঠান আছে, যেটা ঢাকার অন্য কোনো এলাকায় খুঁজে পাওয়া খুব বিরল, এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেই যেগুলি বড় হয়ে আছে সবগুলি দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, কোনো কোনো মাদ্রাসা ইফতার পর্যন্ত আছে। এই মাদ্রাসাগুলি একটি সীমিত পরিসরে যারা জ্ঞান পিপাসু হয়ে, এলেমের পিপাসু হয়ে এলেম শিখতে সেখানে সমবেত হয়, সে সমস্ত তালেব এলেমদেরকে এলেম শিখায়। বাংলাদেশে যার পার্সেন্ট হলো শুধুমাত্র কওমি মাদ্রাসা যারা পড়ে 1.5%, এবং আলিয়া মাদ্রাসায় পড়ে 2.5%, এর 4% লোক মাদ্রাসায় পড়াশোনা করে। এর বাহিরে 96% লোক যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এদেশে আছে। তাদের কাছে কোরআনের ছোঁয়া, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্যই ইত্তেফাক এই তাদের পড়াশোনা সর্বব্যস্ততাকে একদিকে রেখে এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে। আমি এলাকাবাসীকে আহ্বান করব যে ইত্তেফাকের এই মাহফিলকে আপনারা অত্যন্ত মূল্যায়ন করে, অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনারা সকলে এই মাহফিলের আলোচনাগুলি শুনতে আসবেন। ইত্তেফাককে আপনারা সহযোগিতা করবেন এবং ইত্তেফাকভুক্ত যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলিতে আপনারা 2 ভাবে সহযোগিতা করবেন। একভাবে আপনাদের ছেলে সন্তান, আপনাদের নাতি পুতা ইত্যাদিদেরকে, আত্মীয় স্বজনদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর মাধ্যমে, দ্বীনি শিক্ষা দানের মাধ্যমে আপনারা মাদ্রাসাগুলিতে সহযোগিতা অব্যাহত রাখবেন। 2 নম্বর, আপনাদের মাল আপনারা এই দ্বীনি পথে এবং একমাত্র নিরেট দ্বীনি খেদমত যারা করে যাচ্ছেন ইলাহিয়াতের সাথে, সেই কওমি মাদ্রাসার এই ধারাবাহিক মিছিলে আপনারা আপনাদের অর্থ সরবরাহের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে দ্বীনি শিক্ষা প্রসারে, দ্বীন প্রসারে আপনারা আপনাদের অবদান রাখবেন। এই আবেদন ইত্তেফাক আপনাদের কাছে রাখে।
আজকের এই মাহফিল থেকেও আমরা সবিনয় আপনাদের কাছে এই আবেদনটি রাখছি যে আপনারা আমাদের মাদ্রাসাগুলিকে সর্বাত্মক সহযোগিতা করবেন, ছেলে সন্তান দিয়ে, অর্থ দিয়ে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। এই কামনাই আপনাদের কাছে রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।